Hey guys, welcome back to our channel. তো পরপর 3 দিনই গাড়ি থেকে ব্লগ স্টার্ট করেছি। আর আমি তো সেম জামা কালকে। আসলে আমরা একটু মানে লেট রান করছিলাম, ওর জন্য এত টাইমে পৌঁছাই। ও আর অন্য কিছু পরেনি, যেটা ছিল ওটাই পরে নিয়েছে কালকেরটাই। তো এখন যাচ্ছি ডক্টরের কাছে। ম্যাম এখন মানে 9টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, বাট যেহেতু ম্যামের ওটি আছে তো ওনারা ফোন করে কালকেই জানিয়ে দিয়েছিল যে তাড়াতাড়ি যেতে, ওটা 8টায় হয়ে গেছে বিকজ ম্যামের ওটি আছে, নাহলে ম্যাম বেরিয়ে যাবে। তো ওর জন্য আমরা টাইমে পৌঁছানোর চেষ্টা করছি যাতে দেখাতে পারি, বিকজ আমাদেরও দেখানোটা ইম্পর্টেন্ট আজকে। কালকে একটু অসুবিধা হচ্ছিল আমার, ওর জন্য আজকে দেখানোটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো চলো এখন পৌঁছাই। আপাতত যাচ্ছি নেউটিয়া। ম্যাম নেউটিয়াতে চেম্বারে আজকে সকালে বসবো, তো নেউটিয়াতেই দেখাবো। আর সকালবেলা উঠেই পেয়ে গেছিলো খিদে, তাই একটুখানি অল্প কালকের ভাত আর ডাল ছিল, তো ওটাই একটুখানি খেয়ে নিয়েছি। ওষুধটাও খেয়ে নিয়েছি, নাহলে ওটা আবার অসুবিধা হয়ে যেত। খিদে পেয়ে গেছিলো তো তাই। আর ও কিছুই খায়নি, মুখও ধোয়নি ঠিক করে, মানে যে ফ্রেশ হবে ওটাও টাইম পাইনি। তো যাই হোক, কালকের রাত্রিরে একটু ভয়ই আমরা ছিলাম সবাই। আই থিঙ্ক আমার বাড়িতেও, এই বাড়িতেও, প্লাস আমি নিজেও, আমি ঠিক করে ঘুমাতেই পারছিলাম না। তো যাই হোক, এরকম টাইমে আই থিঙ্ক এই দিনগুলো এখন কমন হয়ে যাবে, বাট ঠিক আছে। এখন ডক্টরকে দেখাই, চলো পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এসে গেছি, এখন ঢুকছি। তো এখানে নেউটিয়ার ভিতরেই আর কি বসে আছি। ম্যামের একটু লেট হয়েছিল আসতে, ম্যাম অ্যাকচুয়ালি একটা নর্মালে ওটি করছিল, তো তার জন্য আমরা ওয়েট করছিলাম। আমাদের 4th নাম্বারের নাম্বার ছিল। দেখানো হয়ে গেছে আর ডাক্তার বললো সব ঠিকই আছে, তাই তো? অসুবিধার কিছু নেই এখন আপাতত। তো এই বাড়ি আসলাম, এসে বাড়ি মানে ঘরে উঠছি। চলো উপরে যাই, ড্রেসটা চেঞ্জ করি, খিদেও পেয়েছে। ব্রেকফাস্ট করিনি, আমি কিছু খাবো, তারপর ঘুমাবো। ভালো করে ঢালো, আরে হাত দিয়ে লাফিয়ে ঢালো, হয়ে যাবে। আরে লাফিয়ে ঢালো, যা বাবা। এখন এসছে পর্দা, কারণ তোমাদের বলছি মেন বিষয়টা হচ্ছে পরে আমরা এই ঘরেই শিফট করব, তাই তো? তাই পর্দা এসছে, মা অর্ডার দিয়েছিল, ভালোই এসছে, মিশো থেকেই এসছে, বাট ভালো এসছে। এই পর্দাগুলো লাগাবো, যে নতুন আমাদের পর্দা লেগে গেছে এই এখানে, এইটা আর এইটা। আশা করি ভালোই লাগছে, বিকজ এইটা মানে ব্লু এর সাথে খোলে গ্রেটা, তাই না? আর এখন এসছে আমার ব্রেকফাস্ট, আলুর পরোটা, খাই চলো। তো আমি এখন একটু যাচ্ছি কি বলে ওয়ার্কআউট করতে, কারণ কালকে যাইনি, কালকে গেছিলাম তো একটু কাজে, তাই ওয়ার্কআউট হয়নি। আজকে যাব, আর একটু শরীরটা মানে পারমিটও করছে না, ভালো লাগছেও না, বাট ওই লেগস করবো না এখন, বাইসেপ করে চলে যাব, ওটাই করি। চলো যাই ওয়ার্কআউট করতে। ওয়ার্কআউট হয়ে গেছে, বাট প্রচণ্ড টায়ার্ড লাগছে, বিকজ শরীরটা ঠিক নেই, ওর জন্য আরও বেশি টায়ার্ড লাগছে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি। বাড়ি যাবো, চান করব, খাবো, আর যদি দেখি দুপুরবেলা ঘুম পাই ঘুমিয়ে পড়বো। ধরো কালকে মেডিসিন খেয়ে শুয়েছিলাম, ঘুমটা তাও ঠিকভাবে হয়নি, তো ওই জন্য শরীরটা খারাপ আরও লাগছে। যদি খেয়ে দিয়ে ঘুমাতে পারি হয়তো ঠিক হয়ে যাবে। আর রাতে আবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে আমার, হোমিওপ্যাথি, ওটাও যেতে হবে। চলো বাড়ি যাই। বেলা বাড়ি এসে খাবার দাবার খেয়ে শুয়েইছি, আর কি বলে কাশি হয়ে যাচ্ছে, ওই জন্য। আর ও ঘুমাচ্ছে, এখন উঠবে, তারপর দেখি কি করি। ডক্টরের কাছে তো যেতে হবে, ওইটাই। সো এখন বেরাচ্ছি হচ্ছে আমি ডক্টর দেখাতে, আর ও যেত, বাট বাড়িতে যেহেতু সবাই আসবে তাই আর বেরালো না। আর আমিও বললাম তাহলে থাক, আমি একাই গিয়ে দেখিয়ে আসি। তো রিপোর্ট নিয়ে এখন যাচ্ছি, ডক্টরটা গিয়ে দেখিয়ে আসি। চলো।
ডক্টর দেখানো হয়ে গেছিল, এখন নিতে এসছে একটু বিরিয়ানি আর চাপ, তো ওটা নেব, নিয়ে যাব বাড়ি। এই দেখো এসেছে, ও সবাই এসছে, মুখ ডেকে রাখছে, আবার ডেকে রাখছে, আর এখানে সবাই এসছে, বল কিছু করার নেই। এই যে এসছে মা, আমার এখানে বসে আছে, কাজ করছে। তো তোমরা হয়তো ভাববে হঠাৎ করে এত লোকজন, কি আয়োজন, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। 9 মাসের স্বাদ ঠিক আমি বলবো না, এটা স্বাদের দিন ছিল না, বাট স্টিল আমার মানে মা, বাবা, মাসি, মানে আমার বাপের বাড়ির তরফ থেকে খাইয়েছিল আর কি আমাকে, আর তার সাথে সাথে সবাইকেই। তো এইটাই সেই দিন। আর মানে জিনিসগুলো এতটাই হেক্টিক হয়ে গেছিলো যে বুঝে উঠতে পারছিলাম না আমরা যে টাইমটা কিভাবে সেট করব। তো বেসিক্যালি অনেক ঝটপটে অ্যারেঞ্জ করা, তাই এরকম তোমাদের আগে থেকে জানাতে পারিনি। আর আমার শরীরটা বিশ্বাস করো এখন খুব একটা ভালো থাকে না, তো তার জন্যে আর কি বেশি লেট করলে যদি সমস্যা হয়, তাই এরকমভাবে করা। বাট আমার মা, মাসি ওরা সব এগুলো অ্যারেঞ্জ করেছে। মাসি অনেক কিছু রান্না করেছে, মা করেছে, তারপরে কেক, ফল, দেখতেই পাচ্ছ, আমি একটু পরে তোমাদের বলবো কি কি ছিল। আর এখানে আমাদের একটা ছবি তোলা হচ্ছিল। আমি এই শাড়িটা যে পরবো সেটাও আমার মানে এনার্জিতে আসছিল না, তোমরা আমার মুখ দেখলে বুঝতে পারবে, কিন্তু জাস্ট বিকজ মা একটু জুঁইফুল এনেছিল, সেজেছিলাম। আর এই শাড়িটা আমার, কিন্তু ব্লাউজটা কিন্তু মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের। আমার ব্লাউজ আমার গায়ে হচ্ছেই না। তো এই যে দেখো, আমি প্রথমে এখানে খেতে বসেছিলাম আর সবাইকে, বাচ্চা কাচ্চাকে ডাকছিলাম, বিকজ এত খাওয়া আমার পক্ষে সম্ভব না। পরে বোনই, তাও লজ্জা ওর করেনি, এসে খেয়েছে, ভালো লেগেছে। আমার বোনও তো আসছিলই না, আর আমার চিকুও খাচ্ছিলই না লজ্জায়, ভাই তো ওই কোনায় বসে আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমার মা আমাকে খাইয়ে দেবে, তো দেখতেই পাচ্ছ মা খাইয়ে দিল। আর এই যে এই পুরো সাজানো গোছানো, এগুলো কিন্তু সবটাই মা, মাসিমণি আর আমার মাসি আর মা 4 জন মিলে করেছে। তো খুব সুন্দরভাবেই দেখছো সাজিয়ে দিয়েছে। আর এখানে ফাইনালি ও এসছে, ওকে অনেক বলার পরে এসছে খেতে, কারণ ও বিরিয়ানি পেলে আর এগুলো পছন্দ করে না, কিন্তু তাও অল্প অল্প যেইটুকু পছন্দ করেছিল খেয়েছিল। আর আমার মাসি মোমো বানিয়েছিল, তন্দুরি বানিয়েছিল, সেইগুলোই আমরা খাচ্ছিলাম। আর চিকু শুধু খেয়েছে হচ্ছে মোমো, কিছুতেই মাছ খাবে না, ওর পছন্দই না, ওর জন্য ও মাছ খায়নি। তো একটু পরে আমি তোমাদের এখন বলছি যে কি কি খাবার ছিল। এই দেখো, ফল আই থিঙ্ক 9 রকম, তারপরে পাতুরি, পাবদা মাছ, পার্শে মাছ, কাতলা মাছ, চিকেন, মোমো, তন্দুরি, প্রনস, ইলিশ মাছ, কোল্ড ড্রিঙ্কস, জল, পান, মিষ্টি, সবই ছিল। আরও অনেক কিছু ছিল, হয়তো মিস করে গেছি। এই যে এইটা মা এনেছে এখন, চল দাও না কি আছে, এই দেখ দিচ্ছে, দেখ এইগুলো হচ্ছে, বাট এইগুলোই ইম্পর্টেন্ট। এই দেখো, তো এখন কাটবে কেক। হ্যাপি বার্থডে, হ্যাপি মম টু বি। সুন্দর করে ক্লিয়ার গুলো কাট, ওরকম করে ড্যাড টু খাওয়া করা উচিত। হ্যাঁ, আগে ড্যাড টু বি দুজনে কাট, আগে পুচকেকে খাওয়া দে। না না না, আগে পুচকের বাবাকে খাওয়া। আমি এটা ভিডিও, পুচকে হয়ে খাবি বলো। হ্যাঁ, ও তো মা খেলেই খাবে। নে 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 নে, এই মামা নেকামো দাঁড়া, কেকটা এই চিকু খা, এইটুকু খায়, খেলিস না।